আজকে আমাদের বোর্ডে এসেছিলেন দেখা করতে 2025-এ যারা এসটিজিটি পরীক্ষা দিয়েছেন, সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ ক্লাস 9-10-এর যারা শিক্ষক হবেন তারা এসেছিলেন আমাদের কাছে। আমাদের এসটিজিটি পরীক্ষা হয়েছে এবং বিগত মে মাসে তার রেজাল্টও আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এদের নিয়োগ সংক্রান্ত যে প্রক্রিয়াটা সেটা এখনও আমরা সম্পন্ন করতে পারিনি। তো ওনারা এসেছিলেন যাতে দ্রুত সেই কাজ করা হয়। আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি এবং কি কারণে আমরা এখনও এসটিজিটির ভেরিফিকেশান করে উঠতে পারিনি সেটাও ওদেরকে পরিষ্কার করে বলেছি। বিষয়টা হচ্ছে এই যে আমাদের টিআরবিটি 2015 সালে তৈরি হয়েছে। 2015 সাল থেকে এখন পর্যন্ত এই সময়ে আমরা প্রত্যেক বছরে 2টোর বেশি পরীক্ষা কখনো আমরা নিইনি, কিন্তু এবারই প্রথম যে 1 বছর 26 মাস সময়ের ব্যবধানে আমরা 7খানা পরীক্ষা নিয়েছি। এই 7খানা পরীক্ষার মধ্যে টেট পরীক্ষা এবং এসটিজিটি পরীক্ষা বাদ দিলে পরে বাকি 5টা পরীক্ষার ফলাফল প্রকাশ এবং তাদের যে লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস প্রকাশ করা, এগুলো আমরা শেষ করেছি। এইগুলো শেষ করতে গিয়ে আমাদের যথেষ্ট সময় আমাদের লেগেছে। এরপরে সরকারের তরফ থেকে একটা তাগাদা ছিল যে ইউজিটি জিটি অর্থাৎ টেট 1 টেট 2 যারা, তাদের রেকমেন্ডেড লিস্টটা যেন দ্রুত আমরা দিতে পারি, সেজন্য চাইছিলেন যে সরকার আগে এগুলো দেওয়া হোক। আমরা তার কাজও শুরু করেছিলাম, কিন্তু টেট 1 এবং 2 পাশ করে যারা ইউজিটি এবং জিটি 6 to 8-এর জন্য যারা অ্যাপ্লাই করেছেন, তাদের মধ্য থেকে কিছু পরীক্ষার্থী আদালতে গেছেন। আদালত তাদের আমাদের যে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত নিয়ম নীতি, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মেনে আমরা যাদেরকে টেট সার্টিফিকেট দিইনি তারা আদালতে গেছেন এবং মাননীয় হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট ত্রিপুরা বলেছেন যে না, তাদেরকে টেট সার্টিফিকেট দাও। এবং তারা 2017 সালে কোথায় চাকরি করতেন, ঠিকঠাক চাকরি করতেন কিনা সেটা যাচাই করে তারপর তাদের টেট সার্টিফিকেট দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হোক। তো এখন এইগুলো বিচার বিশ্লেষণ করতে গেলে, যাচাই করতে গেলে দেখা যাচ্ছে কোনো ক্যান্ডিডেট দিল্লিতে চাকরি করতেন, সেই সময় ডিএলএড করেছেন, কেউ বিহারে চাকরি করতেন, কেউ মধ্যপ্রদেশে চাকরি করতেন, কেউ হরিয়ানায় চাকরি করতেন বলে তার রেকর্ড আমাদের কাছে দিয়েছেন। সুতরাং আদালতের নির্দেশ অনুযায়ী যখন আমাকে ওই 17 সালে তার চাকরির ভেরিফিকেশন করতে হচ্ছে, তাহলে আমার ওই জায়গাগুলোতে ফিজিক্যালি আমাদের লোক যেতে হচ্ছে, গিয়ে ভেরিফিকেশন করতে হচ্ছে। এবং ভেরিফিকেশন করতে গিয়ে এখন পর্যন্ত এরকম 2টো কেস পাওয়া গেছে যারা ওই স্কুলে চাকরি করতেন বলে আমাদের কাছে ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু আমাদের প্রতিনিধি গিয়ে দেখেছেন ওই নামের কোনো স্কুলের অস্তিত্বই নেই। সুতরাং এই বিষয়গুলো ভেরিফিকেশন করার জন্য আমাদের সময়টা বেশি লাগছে। সেটা ক্যান্ডিডেটদেরকে আমরা বোঝাতে চেষ্টা করছি, কিন্তু কেউ কেউ হয়তো বুঝতে পারছেন, কেউ কেউ বুঝতে পারছেন না। এই জন্য একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আজকে যারা এসেছিলেন কথা বলেছেন, খুব আন্তরিক পরিবেশেই ওনারা কথা বলেছেন এবং ওনাদের আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি। আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা পুজোর আগে সমস্ত বিষয়গুলোকে আমরা কমপ্লিট করে ফেলতে চাই। কারণ আমাদের একটা ডিসেম্বর মাসে যদি আমরা সম্ভব হয় একটা টেট পরীক্ষা নেওয়ার আমরা চেষ্টা করব। এই জন্য আমাদেরকে পুজোর আগে আমরা সবকটা কাজ সম্পন্ন করতে চাইছি। এখন আমাদের কিছু হার্ডলস রয়েছে, সেটা যেমন ধরুন এই যে টিপিএসসিতে যারা মেম্বার আছেন তারা কিন্তু সর্বক্ষণ টিপিএসসিতেই থাকেন। আমাদের বোর্ডের যে মেম্বাররা তারা কলেজের অধ্যাপক অধ্যাপিকা, তারা কলেজে অধ্যাপনা করেন। আমাদের কাজের সময় তাদেরকে 2-4 দিনের জন্য বা 10 দিনের জন্য ডাকা হয়। ওদেরকে বেশি দিনের জন্য ডাকলে আবার কলেজ সাফার করে, তার জন্য ওদেরকে এখানে আনাটাও একটা সমস্যা। আমরা এই কারণে এবার ডিপার্টমেন্টকে বলেছি যে অন্তত 2 মাসের জন্য যাতে তাদের সার্ভিসটা আমাদের বোর্ডে দেওয়া হয়,
দিলে পরে যাতে আমরা অতি দ্রুত এসটিজিটি, ইউজিটি, জিটি প্রত্যেকটা বিষয়ে মেরিট লিস্ট আমরা যাতে দিয়ে দিতে পারি, রেকমেন্ডেড লিস্ট যাতে আমরা দিয়ে দিতে পারি। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি এবং সরকারও আমাদেরকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি রেকমেন্ডেড লিস্ট দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব পুজোর আগে যাতে আমরা আমাদের এই কাজটা ইউজিটি, জিটি এবং এসটিজিটি পুরোটাই যাতে আমরা শেষ করতে পারি।